حي على إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا قال النبي صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى ابن مريم فقولوا إنما أنا عبد فقولوا عبد الله ورسوله متفق عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে তার ঘরে আমরা বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুরুতে বলে রাখা ভালো, বাইরে যারা আছেন আমি সমস্ত লোককে আমি আমার মুখামুখি দেখতে চাই, এটা সম্ভব। কাতারের হিসাব সিরিয়াল পরে একদম ভেঙে, কারণ কি আমাদের ভাইরা যারা আসবে এত রোদে বাইরে দাঁড়ানো যাবে না, একটু কষ্ট হলেও একদম সিরিয়াল করার দরকারই নেই, কোনো কাতার দিয়েন না। এটা 1 মিনিটে আপনারা শেষ করবেন না, আমার রানিং খুতবায় যাতে কথা বলতে না হয়। একেবারে সবাই আমার দিকে চেপে মুখামুখি বসে যান, এই পুরা জায়গাটার কোনো প্রয়োজন নেই। আপনি বসা ব্যক্তি যখন দাঁড়াবেন তখন দেখবেন যে 2 জনের জায়গায় একা নিয়েছিলেন, এটা হয়ে যায়, তখন আর কষ্ট হবে না। আপাতত এখন আপনার সিরিয়াল নেই, কোনো সিরিয়াল নেই। খুতবার মাঝে মাঝে যদি বলতে হয় কষ্ট হবে, যাতে আপনাকে ডিঙিয়ে আমার আর এক ভাইকে বসতে না হয়। একেবারে পিছনে পুরাটা ফাঁকা রাখবেন, ভাইয়ের গ্যাপে ওখানে জায়গা, হ্যাঁ পিছনে। ওই 2 জনের সালাত শেষ হলে ওখানে 10 জন বসবেন, অন্তত 10 থেকে 15 জন বসবেন। কারণ আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আমরা কথা বলবো না, যতটুকুন বলবো ভালো বলবো, এটাই তো হাদিস নাকি? আমরা কোনো কথা বলবো না, এটা হলো ঢালাওভাবে আদেশ, কিচ্ছু বলা যাবে না, শুধু অতটুকুন বলা যাবে যতটুকুন কল্যাণকর, ঠিক ততটুকুন, এর বাইরে আমরা কথা বলতে পারবো না, নিষেধ। কথা বলা মানেই খারাপ, শুধু ভালোটা বলতে হয়। তা আমরাও আমাদের গতিতে বসে থাকি যাতে আমাদের রানিং খুতবায় ডিস্টার্ব না হয়, ইনশাআল্লাহ। আজকের খুতবার কি বিষয় এটা আমাদের অনেক আগে থেকে আপনাদের জানা, এবং আসলেই এই সিচুয়েশনকে ডিমান্ড করতেছে আমাদের এই দেশে, সেটা আপনারা কম বেশি জানেন। রবিউল আউয়াল মাসের একটি তারিখ রয়েছে, যার তারিখের নাম হলো 12 তারিখ। যেই 12 তারিখকে কেন্দ্র করে কেউ 10 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী আয়োজন করে, বড় করে, ঢাকা শহরে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় করে কিনা? করে। যাদের মার্কেট ভালো, বাজার ভালো, তারা আবার 20 দিন যাবত পালিত করতেছে, 1 মাস ধরে তারা পালিত করতেছে চট্টগ্রামে। এবার দেখেন, আমাদের দেশে কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু লকব খুব নাম করা লকব,
আমাদেরকে আজকে থেকে 4-5 বছর আগে বলা হতো, তোমরা যত ভালোই বক্তব্য দাও, তোমরা তো আর আজহারে পড়ো নাই। আজহার বিশ্ববিদ্যালয়কে আমাদের এই বাঙালির একটা বড় আবেগ আছে। এই আজহার নামটার সাথে আমাদের দেশের যুবকদের একটা বড় কানেকশন আছে। তারা মনে করে আজহার মানে হকের মাপকাঠি। দলিলকে একটু বলি আপনাদেরকে। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তিনি আজহার নামটাকে যেভাবে আমাদের বাংলাদেশের মানুষের কান পর্যন্ত পৌঁছাইছে, তার আগ পর্যন্ত 3% মানুষও আজহারের নাম ওইভাবে শোনে নাই, অফিসিয়ালি শোনে নাই। সারা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের একটি হলো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে বাঙালির আবেগ জড়িত। দুর্ভাগ্যজনক বশত আমার এই কথা শুনে আপনি কতটুকু ধাক্কা লাগবে আমি জানি না, সেই আজহারে 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালিত হয়। তাহলে তাদের আকীদা কি শুদ্ধ হইল? ভালো হইল? তাদের কাছে শিয়াদের পড়াশোনা করার জন্য শিয়াদেরও একটা ক্লাস আছে। তার মানে তুমি অমুসলিম হবে, কোনো অসুবিধা নাই। শিয়াদেরকে আমরা অধিকাংশ ক্ষেত্রে তাদের মুসলিম বলার কোনো সুযোগ নাই। যে জঘন্য আকীদা লালন করে, রাসূলের পরিবারের প্রতি যে পরিমাণ নোংরা ভাষায় গালি দেয়, এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে? যেই আজহারকে আমাদের দেশের মানুষ নামের উপরে লক্ষ লক্ষ লোক জড়ো হয়, ওই আজহারের অফিসিয়াল সিদ্ধান্ত তাদের ওখান থেকে পড়াশোনা করে আসার পরে ওখানকার ছাত্ররা কিতাবে দেখাচ্ছেই, দেখেন ওই মিশরের জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে আমাদের আজহার বিশ্ববিদ্যালয়ে 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালিত হয়। এটা হলো শিক্ষা ব্যবস্থার অবস্থাটা বোঝালাম আপনাকে। এই মিলাদুন্নবী পড়া যাবে না, করা যাবে না, এটা যে বেদাত, এই কথাটা আমি আমার নিজের জন্মস্থান পাবনা সুধানগরে আজকে থেকে 15 বছর আগে যদি বলতাম তো পিঠের চামড়া থাকতো না। মানুষের এটা জানা ছিল না যে এইরকম একটা ইবাদতকে বেদাত বলে বেঁচে থাকা যায়। 10ই মুহররম, 12ই রবিউল আউয়াল, এই সমস্ত দিবসগুলো মুসলমানদের, বাঙালির মুসলমানদের ভিতরে এমনভাবে আমাদের রক্তের সাথে প্রায় মিশে গেছিল যে এইটার সাথেই আমাদের ঈমান জড়িত। এই দিনগুলো নাই আমরা নাই, এই দিনগুলো আসি আমরা আসি। যেমন একটা ব্যক্তি ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশায় নাই, এই লোকটাকে যদি মনে হয় যে না কোনোদিন একটু খুঁজে বের করব, তাহলে তাকে 10ই মুহররম পাবেন, তাকে 12ই রবিউল আউয়ালের দিন মিছিলে হোক, রাত্রি জাগ্রতের মাধ্যমে হোক, কোনো না কোনোভাবে তার হাজিরা পাবেন। এটা হলো আমাদের দেশের আবেগ। এইবার আপনাদেরকে একটু ঈদে মিলাদুন্নবীর ডেলিভারি সম্পর্কে আমরা আলোচনা করি। আসলে আসলো কোন জায়গা থেকে, কিভাবে শুরু হলো, এটা জানার দরকার আছে কিনা। প্রথমে আমরা শব্দের অর্থের দিকে তাকাই। আমার এই খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভালো করে শোনেন, আপনাদের মনে হবে আমি অনেক আগে থেকে প্ল্যান করছি, আমি সুন্দর করে সাজায় বলবো ইনশাআল্লাহ। মিলাদুন্নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। কি বললাম? নবীর জন্ম। এই শব্দের অর্থের দৃষ্টিতে তাকালে বোঝা যায় মিলাদুন্নবী দিয়ে অস্বীকার করে সে কি মুসলিম? মুসলিম তো দূরের কথা, ওটা মানুষই না। নবীর জন্ম স্বীকার করেন না আপনারা? বোঝেন না, মনে ভয় পাচ্ছেন। আমি আবার বলতেছি, মিলাদুন্নবী স্বীকার না করলে আপনি মানুষ না। মিলাদুন্নবী মানে নবীর জন্ম। তো নবীর জন্ম হয়েছে, এটা স্বীকার করেন না। এখন আসবে রাসূলের জন্ম হলেই কি সেটা পালিত কোনো দিবস হয় কিনা, ওই দিন আমাদের করণীয় কোনো কিছু আছে কিনা, ওটাকে দিবস কেন্দ্রিক কোনো ইবাদত আছে কিনা, এটা হলো ব্যাপার। কিন্তু মিলাদুন্নবী আমরা মানি যে আমার নবীর জন্ম হয়েছে, জন্ম আমারও আছে, আপনারও আছে। আমি যদি নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে গল্প করি তাহলে তার নাম হবে কি জানেন? মিলাদুন্নবী নূহ। আমি যদি ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে গল্প করি তাহলে হবে ঈসা নবীর মিলাদুন্নবী, মানে তার জীবনী নিয়ে গল্প করলাম। দুর্ভাগ্যজনক বশত আমাদের দেশের এই ভারত উপমহাদেশে একটা দিবস বানিয়ে নিয়েছে আমরা, পালিত উৎসব। এই দিনে আমাদের কর্মকাণ্ড ব্যতিক্রম, আমাদের কিছু ইবাদত আছে, আমাদের ধরন আছে, পুরোটা আলাদা। এটা কবে থেকে শুরু হলো এটা কি শুনছেন কোনোদিন? না। আজকে আমি ডেট সহ বলে দেবো এটা প্রথম ডেলিভারি দেখে কে, শুনেন, দেখে দেখে বলবো যাতে ভুল না যায়। ফাতেমীয় শিয়া রাজবংশ ৪র্থ শতাব্দী হিজরিতে মিশরে শিয়া খলিফার একজন ৩৬২ হিজরি ৯৭২ খ্রিস্টাব্দে এই মাউলুদ উৎসব
তিনি প্রথম চালু করে এবং এটার সঙ্গে তিনি ফাতেমা, আলী, হাসান, হোসাইন এই 4 জনকেও জুড়ে দেয় যাতে মার্কেটটা ভালোভাবে পাওয়া যায়। এই 5 জনের নাম নিয়ে, কিন্তু তাদের নাম না নিয়ে প্রথমে নাম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মিলাদুন নবী। এইটা বলে তিনি শুরু করেছিলেন। আর তিনি মানুষকে বললেন, আমার উদ্দেশ্য এটা যাতে আমার নবীর প্রেমটা তোমাদের অন্তরে জাগ্রত হয়, বছরে একটা দিন হলেও যাতে আমার নবীর শান মান সম্পর্কে তোমরা জানতে পারো। তখনকার লোকজন বলল যে কথা তো খারাপ না, নবীর মর্যাদা নিয়ে আলোচনা করা কি দোষের কিছু না ভালো কিছু, বলেন আপনারা? তখন আর কেউ বিরোধিতা করে নেই। আর ওই সময় তারা কোনো রেলিও করে নেই, তারা দেওয়ালে দেওয়ালে এসো হে ঈদ, সাইয়্যিদুল আইয়াদ, সবচেয়ে বড় ঈদ, এ কথা বলতো না। তখন বলছিল যে দেখো আমরা সবাই ব্যস্ত, আলাদা করে ঘোষণা না দিলে একসাথে সবাইকে পাবো না, তোমরা 12ই রবিউল আউয়ালের দিন আসো, আমরা এক জায়গায় হই আমরা নবী পরিবার নিয়ে আলোচনা করি। তখন পর্যন্ত পালনীয় কোনো দিবস তারা ওইভাবে শুরু করে নেই। এরপরে এইটাকে একটু প্রেশার দিল 7ম হিজরিতে ইরলিসের শাসক মুজাফফর উদ্দিন কুরকুবি। এই মালাবার বলল যে আগেরটা একটু সংস্কার করার দরকার, নবীর জন্মদিন, নবীর ব্যাপারে আলোচনা করব, গোপনে কিসের? ঢোল নিয়ে আসো, একটু চিৎকার দিয়ে মানুষকে জানিয়ে দাও আমার রাসূল কত মহান, খ্রিস্টানদেরকে বলে দাও তোমাদের ঈসা থেকে আমার নবীর মর্যাদা কত বেশি। এভাবে তারা মানুষের ইমোশন কাঁধে লাগিয়ে বলল, দে তোরা তাকবীর দিয়ে চিৎকার দিয়ে মাঠে নেমে পড়, আমরা ঘোষণা দিয়ে নবীর মিলাদ পালন করব। এটা কয় হিজরি বলেন তো দেখি? এটা হলো 7ম হিজরি। এইবার দেখেন 604 হিজরি থেকে 1207 হিজরি পর্যন্ত খ্রিস্টাব্দ, ইরলিসের শাসক আবু সাইদ কুকবুরি নামক এক শাসক মিলাদুন নবীর শব্দটাকে তিনি প্রথমে মাউলুদ ছিল, পরে তিনি নাম দিলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি একটা ইমাম ভাড়া করলেন। কি ভাড়া করলেন? আজকের দিনে খয়রাত কি একা একা করা যায়? মিলাদ কি এমনি এমনি করা যায়? আপনি মিলাদ করলে তো কেউ যায় না, একটা ভালো কণ্ঠ লাগবে, একটা জমানো লাগবে আসরটা, মিলাদে একটু আবেগ দিতে হবে, মুনাজাতে একটু কান্নার প্রেশার দিতে হবে, এরকম না করলে তো হবে না। তখন তিনি একটা ইমাম ভাড়া করলেন, ইমামের নাম ইমাম ইবনে দেহিয়া। এই লোকটাকে নিয়ে এসে তিনি বললেন যে এই দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। তখন তিনি সবাইকে বলল যে তোমরা কেউ কথা বলবে না, তোমরা চুপ করে বসে থাকো, আমি একা একা বলবো যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আমি যখন থামবো তখন তোমরা বলবে। তিনি ছিলেন ইমাম। তাহলে বোঝেন বিষয়টা কত বড় কঠিন। তো সেই ইমাম এসে তখন তিনি এটা প্রচার করলেন। আমি সংক্ষেপে বলবো যেহেতু অনেক কথা জমে থাকবে। 3 নাম্বার, আর একটা গোষ্ঠী এসে বলল তোমাদের ভিতরে নবী প্রেম ভালো করে বোঝা যায় না, তোমরা মিলাদ পড়ো, জাগার জিনিস জাগাই থাকো, তোমাদের ভিতরে ভাইব্রেশন হয় না কেন? তোমাদের হৃদয়ের কম্পন কোথায়? তোমরা একটু আনন্দ উৎসব করবে, সেই ব্যাপারটা নাই তোমাদের ভিতরে। তোমাদের মিলাদটা আমার কাছে পাঞ্চে পাঞ্চে লাগে। পাঞ্চে বোঝেন? লবণ ছাড়া লাগে। এই কথা বলে কিছু সফি বিশ্বাসী গোষ্ঠী তারা বলল, দে জোরে করে এক লাভ, একে অন্যের ঘাড়ের উপরে পড়ে যা, কে কাকে ধরবে হিসাব নাই, আমরা নিজেদেরকে পাগল বলে জাহির করে দেব, আমরা আমাদের রবের খাতায় আজকে দিয়ে দেব, আমরা যে পাগল তিনি এটা লিখে ফেলুক, আমরা একের অস্থির হয়ে যাব। তখন তারা তার নাম দিল ফানাফির রসুল। কি নাম বলেন? ফানাফির রসুল, মানে আল্লাহ কিডা রাসুল কিডা আজকে আমরা মিশে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়বেন না। আমরা এমন ভাবে মিলাদ পড়বো যে নবী আর আল্লাহকে একবারে মিশে ফেলবো, একটা গিলাসের ভিতরে স্যালাইন আর পানি একবারে মিশে দেব। এইভাবে তারা একে অন্যের গলা ধরে পড়ে যেতে লাগলো। এভাবে কিছুদিন চলার পরে আর একটা লোক আবার ডেলিভারি হলো, তার নাম হলো, সেও রাজবংশেরই লোক, তার নাম ছিল বিলাল কাশকারি। সে আবার বলল যে না, আমি এই মিলাদেও সন্তুষ্টি না, আমি এভাবেও নবীর জীবনী পালন করে আমি মজা পাচ্ছি না, আমি তোমাদেরকে একটা উৎসবের কথা বলি যেটা সহজে আল্লাহর খুশি করা যাবে। কিভাবে? তো বলল, আমরা আমাদের ভিতর থেকে একজনকে নেতা মানি, একজনকে আমরা আমিরের চেয়ারে বসাই, তার গলায় কিছু মালা দেই, তাকে আমরা সম্মানের সাথে সামনে আগাই,
আর পিছন থেকে আমরা তাকবীর দেব, আর ওনাকে আমরা নিয়ে রেলি করে থাকব, আর বলতে থাকব ফাবিযালিকা ফালইফরাহু, হে আল্লাহ দেখো তোমার নবী পায়ে আমরা কত খুশি হয়েছি। কোন দুঃখে কেমন লাগে, কোরআনের আয়াত নেছে এখান থেকে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহই তো বলছে তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা খুশি হয়ে দাও, তা আমরা খুশি হয়ে গেছি। যেই খুশিটার সংস্করণ বর্তমানে চট্টগ্রামে তাহের ঠাকুর। কি ঠাকুর? আমার যদি কেউ জেল দিয়ে ফাঁসি দিয়ে দেয় দেবে, আমি পীরকে পীর বলতে রাজি না, আমি ঠাকুরই বলি। এটা একটা অভ্যাসে বানা ফেলছি। কারণ কি, আমার খুব লজ্জা লাগে, জন্মদিন যদি নবীরই হবে তাহলে এক ঠাকুরের গলায় মালা দেয় কে? দেয় না। এই ছাগলের গলায় রশি দিয়ে মালা দিয়ে বিশাল বড় একটা টাকের উপরে স্টেজ সাজায়। আল্লাহর কসম তার টাকনুর নিচে কাপড়, আল্লাহর কসম তার মুখে রাসূলের নিয়মে দাড়ি নাই। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন। এই দেখছেন না, এই ঠাকুরকে পাকিস্তান থেকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে ওইকে সামনে দিয়ে পিছনে বলে ইয়া রাসূল আল্লাহ। আমার খুব লজ্জা লাগে যে সামনে তো গরু, তো ইয়া রাসূল আল্লাহ বলে কি কারণে? আস্তাগফিরুল্লাহল আযীম। বলেন আমার সাথে, আল্লাহুস সামাদ, হে আল্লাহ তুমি অমুখাপেক্ষী, এদেরকে তুমি ধ্বংস করে দাও। তো যে কথা বলতেছিলাম, এইবার সবচাইতে মজাদার কোরআনের সুন্দর ঘটনা শুনবেন এইবার। এতক্ষণ তো বললাম যে পরবর্তী সংস্করণ, এইবার শোনাবো আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের এই দুই নবীর মাঝখানের টাইমে কিছু বুজুর্গ ডেলিভারি হয়েছিল। কারা? বুজুর্গ। তারা কি করলো জানেন? তারা বলল লা তাযারুন্না ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না। শোনো, সব মাবুদকে তোমরা বাদ দিও না, কয়েকটা রাখো। ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর। পাঁচটা। ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। কয়টা? এই পাঁচটাকে বাদ দিও না, আপাতত এদেরকে পেন্ডিং এ রাখো। এদেরকে রেখে তারপরে বলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এই চারজন, এই পাঁচজনকে ঠিক রাখো, কারণ এই পাঁচজন ভালো মানুষ, তারা বুজুর্গ মানুষ, আমরা তাদেরকে একেবারে বাদ দিতে পারি না, তাদেরকে একটু সম্মান দিতে হবে। তখনকার যুগের আলেম ওলামা বলল যে শোনো, কবর পূজা শিরক। কবর পূজা কি? মাথা নত করা শিরক, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। তখন তারা বলল আমরাও সেটা জানি, আমরা কোনোদিনও ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, কোরআনের আয়াত কিন্তু সূরা নূহ আয়াত নাম্বার 23, সূরা নূহ আয়াত নাম্বার 23, একটু নোট করে নিয়েন, বাজ্জা দেখবেন তাফসিরে হুবহু কথার লেখা আছে কিনা। তখন লোকজন অবজেকশন দিল, এই বুজুর্গদেরকে তোমরা ইলাহা বললে কেন? তখন ওই লোকদেরকে বলল যে তোমরা বোঝো নাই, এদেরকে আল্লাহ বলি নাই তো আমরা বলছি এলা হলো আল্লাহর মাধ্যম। এই পাঁচজনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাই। আমরা বলি আল্লাহ, আমরা কিন্তু সেই কোম্পানির লোক যেই কোম্পানিতে ওয়াদ্দা ছিল, সুয়া ছিল, ইয়াউক ছিল, নাসর ছিল, যাতে আল্লাহ পেশারে পড়ে যায়। নাউজুবিল্লাহ। মানে ডাইরেক্ট বলেন আমার কিছু দরকার। কিছু লোক, সবাই না আবার, বলল যে আল্লাহ আমরা যে পাঁচটা লোকের দোহাই দিলাম, তাদের সম্পর্কে আপনি তো জানেন, ওরা খুব ভালো মানুষ, আপনি তাদের ওসিলে আমাদের একটা সন্তান দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে তারা শিরক করতে লাগলো। এরপরে পরবর্তী জেনারেশন এসে বলল আব্বা, এই পাঁচটা লোকের কবর তো দিন দিন মিশে যাবে, খুঁজে পাওয়া যাবে না, তো একটা পাথর দিয়ে হলে একটা মার্কিং করে দেন। একদিনে যে পূজা শুরু হয়নি, আজকে দলিল নেন, একদিনে মূর্তি পূজা হয়নি, একদিনে এই জমিনে কবর পূজা শুরু হয়নি, একদিনে দেওয়ানবাগে ডেলিভারি হয়নি, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছে। তখন বললো যে তাহলে শোনো, নবী বলেছে খবরদার কবর পাকা করো না, এটাও আবার জানে, তাহলে কবরের আশপাশ দিয়ে একটা পাথর দাও, দূর থেকে তাকালে যাতে বুঝি দিয়ে এটা খুব বড় হুজুরের কবর। সাইড দিয়ে পাথর রাখলো। কিছুদিন পর দেখা গেল ছাগল গোতা দেয়, কুত্তা আসে, কোথায় কার পাথর কোথায় চলে যায়। আর একজন বলল শোনো, মূল কবরটা মাটি থাকুক, সাইড দিয়ে একটু পাকা করে দাও। এইভাবে আস্তে আস্তে অতিভক্তি করতে গিয়ে তারা একটা পর্যায়ে বলল আল্লাহ তুমি যদি বলো তুমি ছাড়া কোনো ইলাহা নাই আমরা মানবো না, তুমি ছাড়া রব নাই মানি নেব, কিন্তু ইলাহা নাই তা মানবো না। ইলাহা যদি নাই থাকবে তাহলে তোমার কাছে যাওয়ার জন্য আমরা পাঁচটা সিঁড়ি বানাইছি, সিঁড়ির কি হবে?
ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। রব হিসেবে তোমাকেই মানব, কিন্তু ওসিলা হিসেবে চরমোনাইকে মানিয়ে নেব। এই নামটা ওদিক দিয়ে দেন এক নাম, আমি বললাম সুবিধার জন্য। এখন ওরা ওই 5 জনের নাম নেয়। পরবর্তী সন্তানরা এসে বলল যে আমার বাপ দাদার রেখে যাওয়া স্মৃতিকে আমরা মুছে যেতে দেব না, আমরা এটাকে একটা পূজনীয় জিনিস বানিয়ে দেব। তখন তারা নারকেল ফাটাইলো, কলা দিল, পেয়ারা দিল। মা তুমি আমাকে বাঁচাও, অথচ ছিল পুরুষ। কোন জ্বালা কোন মা বানাতেছে। এইভাবে তারা ধীরে ধীরে মূর্তি পূজা শুরু করলো। তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ ধারাবাহিকভাবে যেভাবে বলছে, আমি রিডিং করতে গেলে 2 ঘন্টা লাগবে না। এত সুন্দর করে তিনি সিরিয়াল টেনে বলল, হায় রে হতভাগা, তোমরাই তো তারা যারা মূর্তি পূজা থেকে ডেলিভারি হলে, তোমরাই তো তারা যারা এখন বর্তমানে মাজার পূজা করো। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা যে এতদিন ওয়াজ মাহফিলে বক্তব্যে করা বক্তব্য দিয়ে বলি, কিছু লোক মন খারাপ করে, আসলে আমার এই কথাটা আপনি কিভাবে উড়ায় দিবেন। আমি বলেছিলাম মন্দিরে ঠাকুর পূজা আর আমাদের মুসলমানদের একটা ভালো মানুষের কবরস্থ করার পরেও যদি তার কাছে গিয়ে আমরা কোনো কিছু সহযোগিতা চাই, একই জিনিস কিনা। অনেক কথাই দেখেন আমার সিরিয়ালে মাথায় এসে ভুলে যাবো, এই জন্য আমি ধারাবাহিকভাবে বলতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কি আলাদা কোনো শরীয়তের ওহী নাজিল হবে? হালাল হারামের বিধান নাজিল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কত বছর পরে বলেন তো কারবালার ঘটনা? হ্যাঁ, প্রায় 50 বছর পরে কারবালাতে ঘটনা ঘটল। আমি সেই ঘটনা বলবো না, আমি শুধু আপনাকে বলবো ইতিহাস বিকৃত হয়। কি হয়? ইতিহাস বিকৃত হয়। এটা কি জানেন না আপনারা? বিষাদ সিন্ধু বই পড়ে যদি কেউ কারবালা চিনতে চায়, তাহলে রামায়ণের গল্প পড়ে কোরআন বোঝার মতো ঘটনা হবে না। বুঝলেন না? বিষাদ সিন্ধু দেখে যদি হোসাইনের কারবালাকে চিনতে চান, তাহলে হিন্দু ধর্ম গ্রন্থ পড়ে মুসলিম চেনার মতো। এর ভিতরে পার্থক্য নেই। পুরা বিকৃতি করে তারা তুলে ধরছে বিষাদ সিন্ধু। অথচ আসল ঘটনা তৃতীয় পক্ষ ঘটাইছে মুনাফিকের গোষ্ঠী। হোসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলেছিলেন, আমাকে এজিদের মুখামুখি একটু বসার সুযোগ করে দাও, বলছিল না? তার মানে তার একটা সুধারণা ছিল যে আমি তার মুখামুখি গেলে তিনি তো রাষ্ট্রপ্রধান, তিনি আমার ব্যাপারে এত কঠিন সিদ্ধান্ত নাও তো নিতে পারে। মাঝখানে ঢুকে গেছে আর এক দল। তিনি বলেছিলেন, আমি যদি যুদ্ধই করতে আসবো, তোমাদের সাথে ঝামেলাই করতে আসবো, আমি নিরীহ বাচ্চা কোলে করে নিয়ে আসবো কি কারণে? আমি ছোট বাচ্চা নিয়ে আসবো কেন? এরকম কেউ আছে নাকি? আসলেই যদি আমার যুদ্ধ করার ইচ্ছা থাকতো, আমি তো মহিলা মানুষকে ডেকে নিয়ে আসতাম না। তোমরা কেন বোঝো না? তারপরেও কি তাকে ছাড়ছে? যারা ছাড়ে নাই তারাই খারেজি, তারাই শিয়া, তারাই আবার মিছিল করে বলে ইয়া হোসাইন, এই কথা বলে কাঁদে। তো মুনাফিক না? তো ইতিহাস বিকৃতি হয়, এটা মনে রাখবেন। আসল ইতিহাসটা আমাদেরকে জানতে দেওয়া হয় না। তো মিলাদের ইতিহাসটাই ছিল হলো কবর পূজার ইতিহাস, মানুষ পূজার ইতিহাস। সেখান থেকে টেনে নিয়ে এসে মুসলমানের আল্লাহর ঘর মসজিদের ভিতরে এই মিলাদুন নবীর পক্ষে বক্তব্য হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আমার কাছে একটা নোট করা আছে, এটা অনেকের আছে জন্য বের করলাম না। ইদানিং একটা হাদিস খুব চোখে পড়ে কিনা আপনাদের, যে মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি 1 দিরহাম খরচ করে, আল্লাহর নবীর সাথে তার জান্নাতে জায়গা হবে বা জান্নাতে ঘর হবে। দেখছেন এই হাদিসটা? কেউ ফেসবুকে দেখেন নাই? দেখছেন? হ্যাঁ। তো বিশ্বাস করেন, আল্লাহ তোমার ঘরে দাঁড়ায় বলতেছি, আল্লাহর কসম, হুবহু এই হাদিসের উপরে আমল করতে আমাদের ওস্তাদরা কামেল মাদ্রাসার ফাদিলের ক্লাসে পড়াইছে। যদি আমি মিথ্যুক হই, আমার উপরে আল্লাহ লানত অটোমেটিক। আর কি করার আছে বলেন? এই দেশের শিক্ষা ব্যবস্থা কত খারাপ। একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস তার ছাত্রকে বলতেছে, বাবা অন্তরের চক্ষুটা একটু বন্ধ করো বাবা। এই কথা বলে তিনি মারেফতের নামে মিলাদকে জায়েজ করতেছে, রবিউল আউয়ালের দিরহাম জায়েজ করতেছে, দুনিয়ার শিরিক কুফর শেখাচ্ছে। তখন এই ছেলের পড়াশোনার বয়স 25 বছর, তখন এই ছেলের কোরআন পড়ার বয়স প্রায় 30 বছর। তাহলে এই হলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আমরা কি বুঝতেছেন আমার কথা? তো 12ই রবিউল আউয়ালের দিন ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ আমরা এটা মেনে নিলাম।
কারা মানছি? তারাই আমরা মেনেছি যারা রাস্তায় বের হলে মনে হয় যে আমাদের সংখ্যা তো কিছুই না, তারা এত মানুষ। ভুল না সত্য বললাম? এইবার দেখেন, মিলাদুন নবী সম্পর্কে আপনাদের আর একটা ভয়ঙ্কর তথ্য দেই। বলেন তো কোন দিনে মিলাদুন নবী পালিত হয়? কয় তারিখে? কয় তারিখে? মিলাদুন নবী মানে কি? আরবিতে অনুবাদ করেন, নবীর জন্ম। নবীর জন্ম যে তারিখে পালিত হয়, তারিখটা কয় তারিখ? 12 তারিখ। আমি রফিক বিন সাইদ দায়িত্ব নিয়ে এতগুলো মিডিয়ার সামনে বলতেছি, আমার নবীর জন্মদিন পালন করা তো বহু দূরের কথা, এই দিনে আমার নবী জন্মগ্রহণ করছে এটাও আমি ক্লিয়ার করে খোলাসা বলতে পারবো না। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন। এমন এমন লোক বিরোধিতা করছে 12ই রবিউল আউয়ালের দিন আমরা বিশ্বাস করি না, তাদেরকে আপনি ফোন দিয়ে উড়াই দিতে পারবেন না। সোমবারের ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু তারিখের ব্যাপারে এতই দ্বিমত। কোন কোন ইমাম বলেছে ওটা রমজান মাসে জন্ম নিয়েছে নবী, কেউ কেউ বলছে 2রা সফর, কেউ বলছে এটা সফর মাসে, কেউ কেউ বলছে রবিউল আউয়াল মাসে। তবে কোন তারিখে তা আমরা জানি না। আচ্ছা বলেন তো দেখি, যেই জিনিসের তারিখ কনফার্ম জানা যায় না সেই জিনিস কি পালিত হওয়ার কোনো দিবস? এটা কি আপনার মাথায় ঢুকলো? 2, 12ই রবিউল আউয়ালের দিন আমার নবী মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে বলা চলে হাতে গোনা 2-1 জন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় অধিকাংশ ইমাম একমত এই দিন আমার নবী দুনিয়া থেকে অফাত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। তা আপনাকে আমি বলি, যদি ওই একই দিনে আমার নবী দুনিয়া থেকে জন্মগ্রহণ করেন অথবা একই দিনে তিনি মৃত্যুবরণও করেন, তো এই নবীর আশেক হিসেবে, যদিও এই শব্দ আমরা বলি না, আল্লাহ মাফ করুক, আশেক মাসুক এই কথা নবীর সাথে যায় না, এটা মনে রাখবেন আপনারা। আশেক মাসুক, প্রেম খেলা, এই শব্দ আমার আল্লাহর সাথে যায় না। আমরা নবীর উম্মত, আমরা কি? আমরা নবীকে মোহাব্বত করব, তাকে ভালোবাসা ইমান, কিন্তু আমরা আশেক মাসুক না, যে নবীর সাথে প্রেম করব, এই কথা তার সাথে যায় না। তো ওদের ভাষায় বলি, যারা নবীর সবচেয়ে বড় আশেক, এই আশেক যদি একটু বোঝে যে এই একই দিনে নবী দুনিয়াতে এসেছিল, আমি খুশি, কিন্তু একই দিনে আমার নবী দুনিয়া থেকে চলে গেল, এখন কি আর খুশি থাকলো না কষ্টটা বেড়ে গেল? হ্যাঁ, কষ্ট না? অথচ এই দিনে যত জিলাপি বেচা হয়, এটা মনে হয় 6 তারিখে, কালকে না আগামীকাল, এই দিনে যত বিরিয়ানি খাবে, এই দিনে যত মসজিদের কার্পেট নোংরা করবে, এই দিনে যত মারামারি লাগবে, এই দিনে যত চিনি বেচা হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, আর 364 দিনে এত আনন্দ নাই। অথচ আমার নবী এই দিনে দুনিয়া বলতে গেলেও আমার গায়ে লাগে, লোম দাঁড়িয়ে দেয়। এই দিনে আমার নবী দুনিয়ার থেকে ইন্তেকাল করলো, তোমার চিন্তাও হলো না, টেনশন লাগলো না একটু? তোমার কাঁদা আসলো না, ভিতরে ব্যথা লাগলো না? যেটা মীমাংসিত সত্য সেটা না, নাউজুবিল্লাহ পড়েন। এইটা হলো আমাদের দেশের সুন্নিদের অবস্থা। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলো, আমি জানি না আপনারা পুরা কথা মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা, অথবা এই মাইকের আওয়াজ ঠিক মতো যাচ্ছে কিনা, আমি কিন্তু বুঝতেছি না। আমার শরীরের দিকে তাকে আপনার চিন্তা করার দরকার নাই, আগের থেকে এনার্জি আমার বাড়েছে আলহামদুলিল্লাহ। এটা শেষের দিকে বলি, মানে আপনারা কনফিউশন হয়ে যাচ্ছেন যে এত পাতলা হলো কিভাবে, এটা পরে বলি। তো যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আমরা কোনোদিন অস্বীকার করি না। আল্লাহর কোরআন পেয়েছি আমরা, তার মাধ্যমে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমরা অস্বীকার করি না। কিন্তু এই নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করছিল কিনা, একটু আমার সাথে উত্তর দেন। আমার খালি মনটার ভিতরে চাচ্ছে আমি যাতে অনেক কথা বলতে পারি আজকে, আমার ভিতরে বহু কথা জমানো আছে ইনশাল্লাহ। তো যখন গেল, তখন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ছিল না কাবার দিকে নামাজ পড়ছিল বলেন? হ্যাঁ, জেরুজালেমের দিকে নামাজ পড়ে না এই নবী প্রথমে যায়। কয় মাস? তো ইহুদিরা কি বলছিল জানেন? ইহুদিরা বলছিল, এই তোরা আর মুহাম্মাদের গালি দিস না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তো আমাদের তো খ্রিস্টানের নবী, খালি খালি আমরা না বুঝি তাকে গালি দিছিলাম, এটা আমাদেরই নবী, আমাদের ইহুদিদের নবী। কেন? কই যে দেখো আমাদের বাইতুল মুকদ্দাসের দিক নামাজ পড়ে, ওরা ধোকা খায় গেছে। পরে যখন আল্লাহ কেবলা পরিবর্তন করে দিলেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এটা অনেক আছে না আয়াত কোরআন মাজিদের। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখটা ফিরিয়ে নিলেন, তখন ওরা বলল, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা
এই মুহাম্মাদের আর তার অনুসারীদের কি হলো? কিছুদিন এই দিক পরে নামাজ, কিছুদিন এই দিক পরে নামাজ, এরে কি হলোটা কি? তখন আল্লাহ বললেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন, পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, তুই কে? তোমার সমস্যা কিসের? আল্লাহরই তো দিক, দিক কার? আল্লাহর। আচ্ছা যাই হোক, তো এখন ওরা তো ধোঁকা খেয়ে গেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন যারা পালন করে, এদের সাথে হুবহু খ্রিস্টানদের একটা মিল আছে। আমি আজকে একেবারে বানান করে বলে দিয়ে যাই। জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা, এই স্বভাবটা বর্তমান আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে বেশি খ্রিস্টানদের ভিতরে। যীশু খ্রিস্টের তারা জন্মদিন পালন করে না মনে হয়, নাকি করে? যেদিন তাকে আল্লাহ তার কাছে নিয়ে গেছেন আমরা বলি, আর ওরা বলে কি শুলে চড়াইছেন নাকি, সেই দিনকে তারা পালিত দিবস করে কিনা? করে। ক্রিসমাস ডে, আরো অনেক কিছু, 25শে ডিসেম্বর সম্ভবত তারা বড়দিন, বিভিন্ন কিছু উদযাপন করে। তো এই দিবস কেন্দ্রিক হওয়ার আগ পর্যন্ত কি ছিল একটু বলে দেই। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে যায়, দেখে ওরা মেলায় দিবস পালন করে, কবিতা নিয়ে ঝগড়া করে, বংশ প্রথা, বর্ণ প্রথা, রক্ত প্রথা, বিভিন্ন কিছু নিয়ে তারা দিবস করে। নবী বললেন, সব দিন আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে 2টা দিন দেব। বলেন তো সে 2টা দিন কি? সবাই একসাথে মাশাআল্লাহ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, সব দিন আমাকে দিয়ে দাও, বিনিময়ে আল্লাহ ঘোষিত আনন্দের 2টা দিন আমি দেব। একটার নাম ঈদুল আজহা, আর একটার নাম ঈদুল ফিতর। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পালনীয় 3 নাম্বার কোনো দিবস আসবে না, হবে না, সম্ভব না, কোনোদিনও না, ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে না আপনারা? এখন আল্লাহর নবীর মৃত্যুর 242 বছর পরে, 317 বছর পরে, 349 বছর পরে যদি কোনো একটা দিবসের আবির্ভাব হয়, এটা ইবাদত কিভাবে হয়? এটা আমাকে এটা বোঝায় দেন। এটা কি ইবাদত হওয়া সম্ভব? আর বিদাতীদের ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, যে বেদাতি মানে হলো বেআক্কল। কি বলছি বলেন? বেদাতি মানে তার আকল থাকবে না। আকল থাকলে সে বেদাতি হবে কি কারণে? আর আমি বলি হলো বিদাতি যে তার কোনো আক্কেলের দাঁত থাকা যাবে না। বিবেক থাকলে সে বেদাতি হবে কি কারণে? বিবেক থাকা যাবে না, গবেষণার চিন্তা থাকা যাবে না, তারই সে বেদাতি হতে পারবে না। কেন? দেখেন, তোরা যদি নবীর জন্মদিন পালন করতে চাস, তাহলে নাম দেওয়া লাগতো রাসূলের জন্মদিনের উৎসব। তা না দিতেছে মিলাদুন নবী, নবীর জন্ম। তো নবীর জন্ম কি? না বোঝে আরবি, না বোঝে ইংলিশ, না বোঝে বাংলা, কিচ্ছু বলতে কিছু বোঝে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আছে কিনা? শোনেন, ফরিদপুর সদরপুরের নাম শুনেছেন? এখানে সাক্ষী কেউ আছে কিনা? নাই মনে হয়। আছে, এক রতন ভাই আছে। আমরা আটটসির পাঁচিরের পাশ দিয়ে আমরা একটা মাহফিলে যাচ্ছিলাম, জায়গার নাম সদরপুর, তবে দক্ষিণ পাড়া। একটা জালসায় যখন আমরা যাই, তখন ওখানে এমনি আনুষ্ঠানিক কোনো হয়, হয়তো সবার গায়ে গলায় লাল গামছা বা কাজকাম করে ছাগল নিয়ে যায়। তা আমরা যখন ওই মাহফিলে গেলাম, আমি বাদে বাকি 3টা বক্তাই হলো কুসুম গরম সুন্নি না, একেবারে হাইব্রিড সুন্নি। এনে হালকা গরম না, একেবারে পুরাটা সুন্নি, খুব বড় ধরনের গরম। এই 3টা বক্তার গ্যাপে আমাদের একজন প্রবাসী ভাই, তিনি কৌশলে আমাকে ঢোকাইছে যে আপনি আগে যাবেন না, একেবারে এক জায়গায় বসে থাকবেন, টাইম হবে উঠে 40 মিনিট বক্তব্য তাড়াহুড়া করে গাড়ি নিয়ে চলে যাবেন। এটা আমার মনের ইচ্ছা, আপনাকে দিয়ে 2টা কথা বলাবো। তা আমি যখন স্টেজে উঠেছি, তা আমি তখন বলতেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলে আমি চুপ করছি। এখন দেখি দিয়ে একাই মিলাদ পড়তেছে। তো পরে আমি ওই মাইকে বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহর কসম, সাইড থেকে একটা মুরব্বী উঠে চলে যাচ্ছে আর বলতেছে, এদো ওহাবি হুজুর। উনি সবচেয়ে দামি দরুদ মানতে পারতেছে না, যে দরুদ ছাড়া নামাজ হয় না, ওটা উনি মানতেই পারলো না। উনি ওয়াজে বসলই না, উনি বলতেছে এটা ওহাবি হুজুর। আমি সাল্লিমু তাসলিমা বলার পর আল্লাহুম্মা কেন বললাম? এটা আমার পাপ।
ওনার দেখা দেখে আরো কয়েকজন উঠে গেল, আশপাশে খুব হট্টগোল লাগায় নিল, আমরা ওর ভিতরে কথা বলতে থাকলাম। তো মানুষ কিভাবে কোরআন মাজিদের আয়াত বিকৃতি করে এইটা একটু বোঝানোর জন্য বললাম। কোরআনে আছে ফাবিযালিকা ফালইফরাহু, রহমত পাইলে আনন্দ করো। এই রহমত কাকে বলে? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরে লেখছে, এক কোরআন, দুই ইমান। কি বলছি বলেন? এক নাম্বার কি, দুই নাম্বার কি? আর এরা এই কামটা করলে কেরা? দেখেন, তোমরা যে ইমান পাইছো আর কোরআন পাইছো, কিতাব পাইছো, এ কারণে আত্মতৃপ্তি লাভ করো, এখানে তাই লেখা। এইটা অনুবাদ করতেছে নবী পেয়েছো, মিলাদ পড়ো। আল্লাহ বলে মিলাদ পড়ে। আচ্ছা, এই লজ্জার কথা না? খালেক মাখলুকের উপরে মিলাদ পড়বে, এটা আপনি বুঝলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওরা অনুবাদ করতেছে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলীরা মিলাদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ আর ফেরেশতাদের মতো তোমরাও মিলাদ পড়ো। বলেন, সহ্য করা যায় এগুলো? কোরআন মাজিদের আয়াতকে কিভাবে বিকৃত করে আপনি বোঝেন? অথচ এখানে হওয়ার অর্থ ছিল কি জানেন? আমার আল্লাহর উপরে যখন কথাটা আসবে তখন হবে আল্লাহর দয়া। আল্লাহর কি? ফেরেশতার উপরে যখন কথাটা আসবে দরুদের সালামের, তখন তার অর্থ হবে দুয়া। কথা বলেন না? আর আমাদের উপরে যখন কথাটা আসবে তার অর্থ হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইটা কিন্তু আল্লাহ কি তাই করবে? এটা মানাই যায়? লজ্জা লাগে না বলেন তো? এখন মনে করেন আল্লাহ মাফ করে বলা অন্যায়, আল্লাহ বলতেছে তার নবীকে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। তার অর্থ কি? আপনার উপরে শান্তি দিক হে নবী, আল্লাহ আপনার উপরে শান্তি দিক। আল্লাহ কোন আল্লাহর কাছে শান্তি চাচ্ছে বলেন? এটা বিবেক বলে কি? আল্লাহু সামাদ এই কথা টিকলো তখন? আর কুল হু আল্লাহু আহাদ এই কথার দাম থাকলো? এরপরে বলতেছে যে ওই মিলাদ, এগুলি সব রবিউল আউয়ালেরই ওয়াজ। বলতেছে যে আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা কোথায় পেয়েছিস এ ওয়াহাবিরা? এটা তো আমার নবীর মিলাদ থেকে পেয়েছিস। কিভাবে? কয় যে আল্লাহর নবীকে আল্লাহ মিরাজে নিয়েছে, তখন নাকি দুইজনের ভিতরে কথোপকথন হয়। একজন বলেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, উপর দিয়ে আল্লাহ নাকি নবীকে সালাম দিয়েছেন। তখন নবী নাকি বলল যে আমার মনটা ভরল না, আপনি খালি আমাকে সালাম দিলেন কেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সমস্ত সালেহীন আমার উম্মতদের উপরে আপনি সালাম দিয়ে দেন। এটাই তো ওয়াজ জানতাম, এটাই তো জানতাম যে আত্তাহিয়াতু নাজিল হওয়ার এটাই ইতিহাস। আস্তাগফিরুল্লাহল আযীম। কিসের সাথে কি লাগিয়ে গোটা ইসলামটাকে বিকৃতি করে এই মিলাদকে প্রতিষ্ঠিত করেছে আমাদের এই দেশে। কথা বুঝতেছেন? আর দলিলগুলো কি? মানে একজন বলছিল যে এখানে 10 তলা বিল্ডিং করবো, সবই রেডি। কয় তলায় কি হবে, কোন ফ্লোরে কি হবে, কোথায় লিফট থাকবে, কোথায় সিঁড়ি হবে, কোথায় গ্রাউন্ড ফ্লোর হবে, কিভাবে কি হবে, সব রেডি। তো কয় যে কাজে হাত দিচ্ছে না, কয় খালি একটা জিনিসই নাই, সেটা হলো টাকা। তো এতক্ষণ যে প্ল্যান বললো আর কিছু থাকলো? তো মিলাদ যারা উদযাপন করে তাদের কাছে সব আছে, খালি দলিলটা নাই। নাকি ভুল বলছি আমি? সব আছে, খালি দলিলটা নেই। এক একজনের দলিল মাওয়াহিবুল লাদুন্নিয়া। আচ্ছা কোন তো জ্বালা, এক একজনের দলিল হলো কিতাবে হালবিয়া, এক একজনের দলিল হলো কাশফুল মাসাক, এক একজনের দলিল হলো পরবর্তী 600 বছর পরে মাজার পূজারি, কবর পূজারি লেখছে, ওই সব বই থেকে টানি নিয়ে আসে। এদের দলিল কি? আশরাফ আলী থানভী নাকি একদিন বলছিল যে আমার নবীকে আমি এভাবে বসে বসে দরুদ সালাম দিয়ে মনে শান্তি পাইনি, আমি যখন মাঝে মধ্যে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালাম আলাইকা, তখন আমার ভিতরে একটা আত্মতৃপ্তি আসে। তাহলে কি বুঝলেন আপনারা? উক্ত কথা দ্বারা বোঝা গেল মিলাদুন নবী হক, ঠিক কিনা বলুন? এই বলে ওয়াজ। আর আমাদের দেশে এই সমস্ত নোংরামিকে যারা জায়েজ করে তাদের একজনের নাম বলি, শরীয়তের কারণে, ব্যক্তিগত আক্রোশের কারণে না। সে লোকটা জাতে মাতাল, তালে ঠিক, খুব ঘাগুমাল আমি যাকে বলি, কারণ এ তো বর্ডার পার করে আসা ঠাকুর।
এই লোককে কয়দিন আগে জিজ্ঞাসা করছে সম্ভবত খালেদ মহিউদ্দিন নামে একজন উপস্থাপক সাংবাদিক, যে বলেন তো আব্বাসী হুজুর সফিবাদ কাকে বলে, সফিবাদ বিষয়ে কিছু বলেন। আমি তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, মাথায় ভিডিওটা আছে। এই আব্বাসী বলতেছে কি জানেন, সফিবাদ হইলে একটা কুফরি মতবাদ, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ কি দেখছেন? দেখছেন এই ভিডিও? আপনি দেখছেন? মাশাআল্লাহ। আমি কয় কি রে, ডাকাত কার মুখ দিয়ে কি বাড়ায়? কয় যে সফিবাদ হইলে একটা কুফরি মতবাদ, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তো এই সেম কথাটাই তো আহলে হাদিসরা বলে যাচ্ছে সারা জীবন। ওদেরকে আবার বলে কাফের, কাজ্জাব বলে গালি দেয়, নোংরা ভাষায় গালি দেয়, সম্মানী মানুষকে বেইজ্জত করে না? অথচ একই কথা ও বলতেছে, কারণ ও জানে যে খালেদ মহিউদ্দিন একজন পড়াশোনা জানা একটা সাংবাদিক, অথবা আমার এই কথাগুলো যারা শুনতেছে তারা একটা পড়াশোনা জানা মানুষ। এত দ্রুত ধোকা দিলে কথাটা তো নাও খেতে পারে, ওখানে গিয়ে দুই একটা ভালো কথা বলে। যেই লোকটা বলতে পারে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ খ্রিস্টানদের দালাল বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহর এই মাটির উপরে বর্তমান কাছাকাছি সময়ের সবচেয়ে বড় হাদিস বিশারদ পণ্ডিতের নাম নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। সেই লোকটাকে ব্যঙ্গ করে বলে উনি নাকি ঘড়ির মেকার, ওনাকে নাকি খ্রিস্টানরা 25 বছর টাকা খরচ করে মাটির নিচে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাইছে, এই কথা আব্বাসী বলে। সেই লোক আবার চাপে পড়ে বলে কি জানেন, যে না জাকির নায়েক কথা ভালোই বলে, কিছু জিনিস একটু এমন তেমন আছে, তবে উনি খুব জ্ঞানী লোক, এ কথা লাইভ এসে বলে। তিনি জানে এই জাতির স্রোত ঠিক রাখতে গেলে আমার কি করণীয় সেটা সে জানে। এবার একটু কড়া কথা বলবো, রাগ করবেন না তো? কড়া কথা মানে মিথ্যা না, কড়া কথা মানে হলো অতিরিক্ত সত্য, এটা বোঝেন নাকি? আমি এই ওয়াজটা ইদানিং খুব কমন বলে আজকেও বলি, যাতে আপনার বড় ছেলেকে যা বলতে পারেন যে আমাদের বর্তমান যুবকরা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে, খারেজিদেরকে তারা অনুসরণ করতেছে, খারাপভাবে নিয়েন না। আমাদের যুব সমাজ কিন্তু খারাপ দিকে যাচ্ছে। আমি বলেছিলাম আমরা হলো সেই অসভ্য জাতি, আমাদের ডান পাশে যদি কাবাঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসের ছবি দেন এক পাশে যদি জাহান্নামের কুকুর কিলাবুন্নার খারেজি রাফেজি শিয়া ওই খোমেনির ছবি দিয়ে যদি লেখেন যে 1 ঘন্টা সময় একজনের লাইক একজনের লাভ, এই লোক এই জাহান্নামের কুকুর যদি ভোটটা বেশি না পায়, আমি রফিক বিন সাইদ বক্তব্য দেব না। আমরা এত অসভ্য, আমরা এখনো শিয়া আকীদা লালন করি, এখন আমাদের খারেজিপনা গেল না। আপনি দেখেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন ইমামের একজন প্রভাব বিস্তারকারী আব্দুর রহমান সুদাইস, যিনি অপ্রয়োজনীয় কথা বলে না, এই সম্মানী আলেমটার নিচে হাজারো কমেন্ট লিখবে বাঙালির এই কিবোর্ড মুজাহিদরা ইহুদের দালাল, ইসরায়েলে মারি শেষ করে, আর তুই কি করিস ওখানে বসে গালিবি, ওনাকে গালাগালি করবে। আর ওনাকে লিখবে ওহে আমার রাহবার, এই কুত্তা যেদিন মরে যাবে সেদিন বাঙালির আমার টুপি 3টা এক জায়গা করলে যত বড় টুপি যাদের হয়, ওই গ্রুপের লোক যদি না কাঁদে তাহলে আমি মিথ্যুক। উনি যেদিন গলার মালা নেয় সেদিন বাংলাদেশের মাটিতে ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে লিখেছিল বড় হুজুররা, ওহে আমাদের রাহবান, ওরে ইরাকের রাহবার, আজকে বাংলাদেশ থেকে অমুক গ্রুপের পক্ষ থেকে তোমাকে জানাই সাদর সম্ভাষণ। আর জগৎ বিখ্যাত সব সম্মানী আলেম মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার, বড় বড় বিদ্বান মরে যায়, আমার দেশের হুজুররা ঠিকই পায় না। রাগ করলেন মনে হয় কথা শুনে। তা আমি এরকমই, আমি এখন কাঁদবো নাকি ওয়াদে আসি? আমি যেমন তেমনই তো কথা বলা উচিত নাকি বলেন? সাবধান, খারেজিদের খপ্পরে পড়া যাবে না, খারেজিদের খপ্পরে পড়া যাবে না। খারেজিরা ওইভাবে হালাক করবে ইসলামকে। নবী বলেছেন, আমি বলি না যে হালাকা সার চুল কামাবে, তা বলি না, তারা হালাকাত দিন, তারা দিন কামায় ফেলবে, নারী করে দেবে দিনকে। তাদের কণ্ঠ তোমাদের থেকে ভালো হবে, দিন সম্পর্কে কিছুই জানে না। শোনেন, আমাদের এই বাংলাদেশে প্রতি বছর সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ হয় না 1-2 করে? কথা তো বলেন, হয় কিনা? এত মিষ্টি তিলাওয়াত, আল্লাহর কসম, যখন তাকরিম ছেলেটা কোরআন পড়ে আমি তাকা থাকি, কারি আবু রায়হান ছেলেটা যখন কোরআন পড়ে আমার শুনতে ভালো লাগে, আমার খারাপ লাগে না। এটা কোরআনের কারণে আমার শান্তি লাগে, তৃপ্তি লাগে। কিন্তু দুর্ভাগ্যজনক বশত এই সুন্দর মিষ্টি তিলাওয়াতকারী ছেলে পেলে আল্লাহর দিন সম্পর্কে কিছুই জানে না। এদেরকে কোলে করে নিয়ে সার্কাসের জোগার বানিয়ে বেদাতিরা জালসায় ঘোরাচ্ছে, যা পারেন দেন। আমি মিথ্যা হলে বলেন, কেউ চ্যালেঞ্জ করেন। এই ছেলে দিন শিখবে কিভাবে? মিশর থেকে সৌদি থেকে
কেবল এই ছেলেটা ফার্স্ট হয়ে আসলো, এই ছেলেকে এখন হাতে তুলে দেওয়ার দরকার ছিল সহিহ বুখারী, এই ছেলের হাতে তুলে দেওয়ার দরকার ছিল কোরআন মাজিদের অনুবাদ। তুলে দিয়েছে কি জানেন? ও নবী আর আমারে কান্দাইও না, কাঁদতেছে, নবী বলে ওই কাঁদাচ্ছে। আমার যদি ডানা থাকতো ওই চলে যেতাম গো নবী। হুজুরের সাথে দেয়া সারি মদিনায় টিকটক করে ধরা পড়ছে, মুসলেকা দিয়ে ছাড়া পাইছে। কি মিথ্যা কথা বলছি নাকি আমি? আওয়াজ দিয়ে নাহলে আবার কবিনীত মুরব্বীরা আমি মনে বানাইছি। কত বড় খারাপ বানাইছে এই সেই সোনার ছেলেদেরকে, নিরীহ বাচ্চাদেরকে। ওস্তাদ নিয়ে গেছে টিকটক করতে মদিনায়, আল্লাহ নবীর কবরের পাশে দাঁড়ায় এরকম কিছু কিছু বলতেছে, ইশারা করে করে ঠোঁট নাড়ায়। এই দৃশ্যটা মদিনার পুলিশ ঠিক পাইছে যে মাল তো ভালো না, ওখান থেকে ধরে নিয়ে জেলে দেবে, পরে পরিচয় টরিচয় দিয়ে মুসলেকা দিয়ে ছাড়া পাইছে। তো এটা কি দুঃখ লাগে না ভাই? কোরআন তিলাওয়াত যখন করে মুখের দিক তাকানো যায় না, গলার কণ্ঠের রগ জেগে যাচ্ছে, 3 আয়াত একসাথে মিলে পড়ে, মুখের দিকে তাকানো যায় না, ভেংসি দিয়ে পড়ে কে কত বেশি সময় দম রাখতে পারে। আর মুসাফা করতেছে 2 হাত দিয়ে, চুমা দিচ্ছে হাতে, যাকে তাকে আব্বা বলে রাখতেছে। বোঝেন না কেন? এই তো তাদের ইবাদত, এই তো তাদের ধর্ম। এদের কাছে আমাদের দেশের দিনটা কি পরিমাণ নিরাপদ এবার আপনি বলেন, আমি শুনি। এদের হাতে দিন নিরাপদ কিভাবে হয়? আমার কাছে আজকে আসতে একটা ঘটনা ঘটছে ট্রেনে। ওই যে ওই ভাই কি জানো তার জায়গার নাম আপনি বললেন, ওই জায়গায় এসে ফোন দিতে, তামার নাকি তালমার, এই তালমার নামে একটা জায়গা হালকা একটু স্লো করে। ওই জায়গা আসার পরে আমি একটা ফতুয়ার একটা আমার কাছে একজন পাঠাইছে, তো বলছি দেখেন এই বিষয়ে তো আমি উত্তর প্রশ্ন দেই না। প্রথম কথা, তালাক শুনলেই আমি এড়িয়ে যাই, এটা আপনি মুখামুখি 2 গ্রুপকে নিয়ে বসেন। আর এমনি কোনো ফতোয়া জানতে চাইলে আমি নিজে দিতে পারবো না, আমার কাছে থাকলে আমি মদিনার আলেমদের বা সম্মানী বড় আলেমদের ফতোয়া নকল করে দিয়ে দেব। তা আমি শেখ বিন বাজ রহিমাহুল্লাহর ফতোয়া কোট করে ওনাকে একটা জিনিস দিছি, এত ওর মন ভরে নেই। উনি চলে গেছে এক কাশেমি হুজুরের কাছে। কি হুজুর বললাম? এক মুফতির কাছে। সে মুফতি আবার কাগজে লেখে সুন্দর করে একটা নোট করে মাহমুদিয়া কাশেমিয়া কারিমিয়া এরকম একটা মাদ্রাসার নাম লেখছে ফতোয়ায়, আপনার স্বামী আপনাকে যেভাবে তালাক দিয়েছে, তালাক হইয়া গিয়াছে, উক্ত স্বামীর সঙ্গে আবার যদি সম্পর্ক করতে চান হেল্লা লাগিবে বা কি লাগিবে এরকম। তখন আমার কাছে যখন পাঠালো যে এই অবস্থা, উনি তো এই ফতোয়া দিয়েছে লিখিত, এখন আমি কি করব। তখন আমি বললাম যে আপনি একজন মানসিক প্রতিবন্ধী, মানসিক রোগী। যেই ফতোয়া কলম দিয়ে আহলুল হাদিস সালাফি আলেম ওলামা একবার লিখিত করে ফেলে, সেই কথা যদি পরিবর্তন করে কোনো বেদাতি, কবর পূজারী, তরিকাপন্থী, মাযহাবপন্থী কোনো লোক যদি আলাদা করে আবার সিরিয়াল করে, আপনি নিশ্চিত বুঝবেন 200 টাকার তাবিজ বেচে ধর্ম বিক্রি করতে পারে যে জর্দার মতো একটা নিকৃষ্ট খারাপ খাবারকে যে লোকটা বৈধ বলতে পারে, সেই লোকটা হারামকে হালাল বলতে তার কিছুই লাগে না। কয় টাকা নেছে আগে তাই কন, আর আমার কথা জবাব দেয় না। আমি বললাম নেশে কয় টাকা ফতোয়া দিয়েছে সেই কথা আগে বলেন, আগে এই কথা উত্তর দেন। উত্তর দেয় নেই। কোথায় যাবেন আপনি? গোটা দেশটা ধ্বংস করে দিয়েছে এই সমস্ত বেদাতি হুজুররা। একটা বার মুখ দিয়ে বলে না যে এটা বেদাত, এটা করবেন না, এটা ভালো, এটা করেন, এটা সুন্নাহ, এটা তাওহীদ, কিচ্ছু বলে না। খালি বলে যে আমারে মাদ্রাসা কত বড়, আমারে হুজুর কত বড়। জি না, এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। সময়ের বরকত, যাই হোক সময় দ্রুত চলে যায় আর কি, এটা খুবই স্বাভাবিক কথা। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি গাজা। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। এটা হলো আমাদের সেই প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান অনেক সময় মানুষের একটা বিল্ডিং করতে, ঘর করতে, পরিকল্পনা করতেই 1-1.5 বছর চলে যায়। আর চোখের পলকে 2-3 বছর আগে আমরা খোলা মাঠে মাহফিল করে গেলাম প্রথম, কোনো পরিকল্পনা ছাড়া আপাতত কোনো রকম একটা টিন দিয়ে, সন দিয়ে ঘিরে
আজকে সেখানে একটি সালাফি মার্কাজ দাওয়া সেন্টার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে একটা বড় কারণ থাকতে পারে, প্রথম কথা তো আল্লাহর দয়া, 2 নম্বর হলো আপনাদের দোয়া ভালোবাসা তো আছে কিনা, 3 নম্বর হলো এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল অ্যাডভোকেট মাইনুল শহীদ ভাই সম্ভবত উনি সভাপতির পদ নিয়ে নাই, উনি আছেন একজন কোরআনের খাদেম হিসেবে, বলেন আলহামদুলিল্লাহ। নইলে বাথরুমের টাঙ্কিও সে ঠিক করে, পাইপ ফেটে গেলেও নিজের হাতে ঠিক করে, বাচ্চাদের খাবারও রান্না করে দিচ্ছে, আবার কোথাও ময়লা থাকলেও পরিষ্কার করতেছে। এটা বোঝা গেল যে তিনি আত্মা দিয়ে কাজ করে, এটা শ্রম দিয়ে কাজ করে না, এটা ঈমান দিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ। বরকত পেতে গেলে নিজেকে খাদেম হতে হয়, নিজেকে একেবারে মাটির সাথে মিশাই দিতে হয়, তাহলে আল্লাহর এই তাওহীদের বাগানটা সুন্দর হয় আলহামদুলিল্লাহ। 2 আর একটা কারণ হতে পারে, আপনারা একটু শিক্ষা নিয়েন তো ভাই, ক্যামেরা আছে না থাকে কথাটা বলেই ফেলি। সম্ভবত উনি বা এই দায়িত্বশীলরা আমাদের আকীদা যাদের শুদ্ধ, মানহাজ যাদের শুদ্ধ, দুনিয়াবী মানুষ হিসেবে ভুলভ্রান্তি আমাদের সবারই থাকবেই, এ কারণে তিনি হিংসা করে না, এই বাগানে সব রকম ফুলকে ভালোবাসে। এটা হতে পারে একটা কারণ। কেন বললাম জানেন? সিন্ডিকেট চলে মাঠে, ব্যবসায় সিন্ডিকেট চলে না মনে হয়। অপরিচিত একটা জায়গায় যায় একটা ডিমের দোকান দেন তো দেখি, ব্যবসা করেন তো দেখি, বাকি ডিমওয়ালা কি করে। একটা গরুর মাংসের দোকান দেন তো দেখি, পরিস্থিতি কত জটিল হয়, সিন্ডিকেটে টিকতে পারবেন না। কিন্তু আমার মনে হয় এই বাগানে একটা সুবিধা, তিনি কারোর মতামত নিয়ে কোনো আলেমকে ভালোবাসেন না, কে কি বললো তা মনে করে না। যার আকীদাটা, ফাউন্ডেশনটা শুদ্ধ, যার মানহাজটা শুদ্ধ, এমন ছোট থেকে বড় সবাইকে ধারাবাহিকভাবে এই বাগানে আনতেছেন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের সঙ্গে এলেম দিয়ে খেদমত করতেছেন আমাদের আপনার হলো খালেদ বিন দরুল হুদা হাফিজাহুল্লাহ, আমাদের ভাই। আল্লাহ তুমি তাকে এবং তার পরিবারকে দিনের জন্য কবুল করো, তার এলেমে তুমি বারাকা দান করো। তিনিও অত্যন্ত বিনয়ী ছাত্রদের সঙ্গে, আল্লাহ আমাদের এই যত গার্জিয়ান সন্তানকে এখানে দিয়েছে, আল্লাহ তুমি কাউকে মাহরুম করো না, আল্লাহ সকলকে তুমি যোগ্য আলেম হিসেবে কবুল করো। 3 নম্বর হলো আমাদের একজন ভাই, দিনী ভাই, দায়ী রকনুজ্জামান রাজু ভাই, তিনি দোয়া চেয়েছেন। আমি সানি খুতবাতে আপনাদেরকে বলি, আল্লাহ যেন তার রোগ মুক্তি করেন, লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। আরেকটি কথা বলি, আমরা দিন দিন এলেম শূন্যতায় ভুগতেছি, রক্ত শূন্যতায় ভোগে মানুষ, ভোগে না? পানি শূন্যতায় ভোগে, আমরা কিন্তু এলেম শূন্যতায় ভুগতেছি, এটা আমাদের দুর্বলতা। এই ইউটিউব আর ফেসবুকের বক্তব্য একটু পর পরে এত এলেমওয়ালা কথা আসে। একজন মজা করে লেখছে ফেসবুকে, বর্তমানে এলেম অর্জনের এতই মাধ্যম যে আমল করার টাইম পাচ্ছি না। এটা কি বুঝছেন আপনারা? মানে পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার সময় পায় না। তা আমাদের এত বেশি এলেম অর্জনের জায়গা আছে, কিন্তু আমল করার টাইম পাই না। তা আজকের এই উড়ন্ত বক্তব্য টেলিভিশনের দিয়ে কতটুকু আমরা টিকে থাকবো জানি না। আমাদের লিখিত পড়াশোনার দরকার আছে কিনা? সবাই সবভাবে খেদমত করবে জরুরি না। কেউ টাকা দিয়ে দান করে, কেউ একজনের কাছে তাওহীদ পৌঁছায় দান করে, কেউ প্রতিষ্ঠান কেন্দ্রিক কাজ করে। আমাদের রাজবাড়ির আব্দুল মালিক ভাই, তিনি দীর্ঘদিন তার নিজের গাড়ির চাকা ঘোরায় ঘোরায় মানুষের কাছে গিয়ে তাওহীদ প্রচারের স্বার্থে দুনিয়াতে হালাল রুজি আরও কত মাধ্যম থাকার পরেও তিনি বেছে নিয়েছেন যে আমার দাওয়াতি কাজটা হলে হোক, আমি জুমার খুতবাও শুনলাম, আমি আমার মূল কাজটা করলাম, পাশাপাশি আমার মাধ্যমে সালাতুর রাসূল বইটা যদি 200 ভাইয়ের কাছে যায়, আকীদার 5টা বই যদি মানুষের কাছে যায়, তাহলে আমার অ্যাকাউন্টে কিছু নেকি জমা হবে। এই লোকটা তার আছে তাওহীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আলহামদুলিল্লাহ। তা আমার ধারণা সালাতের পরে আমাকে বলতে হবে না, নিজ দায়িত্বে যার বাড়িতে যে বইটা নাই দরকার, এই বইটা আপনি এখান থেকে নিয়ে যাবেন, মনে থাকবে ইনশাল্লাহ। সালাতের উপরে হতে পারে, আকীদার উপরে হতে পারে, অনেক বই আমার ভাইয়ের কাছে সংরক্ষণে আছে, আপনারা নেবেন ইনশাল্লাহ। আশেপাশে যে কোনো মাহফিলে আসলে আমাদের শায়েখরা অ্যাডভোকেট মঈনুল ভাইকে যেমন বর্ডার পার হতে গেলে অনুমতি বা কথা বলে আসে যে দেখ ভাইয়ের এখানে যাচ্ছি, তা আব্দুল মালিক ভাইকেও আবার বলে যে ভাইজান আমরা আসতেছি, কারণ তার কিতাবের মাধ্যমে একটা বড় খেদমত আল্লাহ নেন। এভাবেই আমরা একে অন্যের সঙ্গে টু বি কানেক্ট, একটার সাথে আর একটা তারের মতো লেগে থাকবো, বলে না আমিন। লাস্টে আমি আমার ব্যাপারে বলি, শরীর স্বাস্থ্য একটু সচেতন হন ভাই। আমি কত দূর পারবো তা জানি না, আমি পেয়াটালা হুজুর হয়ে মরতে চাই না, জানি না আমার কথা টিকবে কিনা। সন্তানদেরকে ভালো খাওয়ান, কয় আমি গরিব মানুষ, মাছ মাংস পাই না, কচুর শাক খান। আল্লাহর হালাল খাদ্য যে কত প্রোটিনযুক্ত নিয়ামতখানা ঘরের আশপাশে অল্প পয়সা আছে আপনি জানেন না। তো বাচ্চাদেরকে ভালো খাওয়ান। কোনো মেহমান বাড়িতে বেড়াতে গেলে 10 ব্যাগ ধরে চিপস নিয়ে যান না, এটা একটা ছোট লোকই কাজ।
এখন মুখের উপর বলতেও পারে না, আজকের দিন অনেকেই স্বাস্থ্য সচেতন, বলতেও পারে না যে ওই নিয়ে আইছেন আমার বাচ্চার আমি চকলেট খাওয়াই না, আপনার দিক টাকা কিছু বলে না, ছোট বাচ্চা ওই মামা বিস্কুট নিয়ে খাচ্ছে। তো এগুলো করবেন না, ভালো খাবেন, ভালো জিনিস নেবেন। 1 কেজি ফল নেন, হাফ কেজি নেন, একটা ফল একজন মুসলমান ভাইকে গিফট করেন 1 বস্তা উল্টাপাল্টা খারাপ জিনিসের থেকে। কি রাগ করলেন কথা? আর স্বাস্থ্য সচেতন হন, ইবাদতে শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। 99 কেজি ওজন ছিলাম, বর্তমানে 74, 58 দিনে 22 কেজি কমাইছি। আপনার 4 মাস লাগুক, তাতে কি টার্গেটের কি আছে? যত কোলেস্টেরল হবে, যত বেশি ভরি বাড়াবেন, যত বেশি স্বাস্থ্য অসচেতন হবেন, ডায়াবেটিস বলেন, হার্টের প্রবলেম, যত প্রেশার, আরও বেশি অনেক কিছু বলবো না, আবার ডাক্তার বানাই দিবেন না। আমার এই কাজ আমার না, আমাকে আল্লাহ এই দায়িত্ব দেন নাই। আমি খালি এটা বুঝি, স্বাস্থ্য সচেতন হবেন, খারাপ খানা খাবেন না, আল্লাহর দেওয়া ভালো নিয়ামতগুলো খাবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন। রাত 3টায় উঠলেও ক্লান্তি লাগবে না। আর যদি এশার নামাজের পরে ঘুমানোর আগে পেট ভরে ভাত খান, পরের দিন 8টায় চেতন পাওয়া কঠিন হতে পারে। এই জন্য একটু নিজেকে সময় দেন। 24টা ঘন্টা আল্লাহ দেশে, নিজের জন্য 1টা ঘন্টা ব্যায়াম করেন, 1টা ঘন্টা একটু হাঁটেন, 1টা ঘন্টা দৌড়াদৌড়ি করেন। নবী মিষ্টি খাইছে, ওই হাদিস একটু পড়ছেন, বাকিটা পড়েন নাই। উনি মিষ্টি খেয়ে সারাদিন দাওয়াতি কাজ করেছেন, কত কষ্ট করে পাহাড়ে কোথায় কোথায় যায়। আর আপনি মিষ্টি খায় এসিডি শুয়ে পড়ছেন, তো ডায়াবেটিস হবে না কি হবে? নিয়মটা মেনে খান, আল্লাহর হালাল খানা খান, মাছ খান, মাংস খান, যা খান, ডিম খান, কিন্তু নিয়ম মেনে খাবেন আপনারা। আমার কথা মানতে আপনারা বাধ্য নাই, পরের টুক, আগেরটা মানতে বাধ্য, দিনের কথা। কিন্তু এখন যেটা বললাম, এখন আপনি বেশি খেয়ে খারাপ কিছু খেয়ে মরে গেলে আমার তো কিছু নাই। কিন্তু আমার দায়িত্ব ছিল যে আমি যেহেতু নিজেকে ফিট করার চেষ্টা করতেছি, আপনারা আপনাদের জায়গা থেকে সবাই সচেতন হবেন ইনশাল্লাহ। আমি দেখতে পারতেছি এই মসজিদে আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি কোনোদিন বলি নাই, সামনে একদিন বলা জায়েজ আছে। এই 10 জন মানুষকে যদি আমি খুব বেশি মহব্বত করি, বন্ধু বলে আমি মানি, আমার সালাউদ্দিন ভাই আমার সামনে আছে। জীবনের প্রথম মুখামুখি হব ভাইয়ের সঙ্গে। তিনি প্রবাস থেকে তিনি আমাকে তার নিজের রাজবাড়িতে একেবারে বেদাতির সেন্টারে তিনি আমাকে ঢোকায় দাওয়াতি কাজ করেছেন, তার নিজের প্রতিষ্ঠানে। আলহামদুলিল্লাহ, সেই ভাই আজকে খুতবা শোনার জন্য আসছেন। আল্লাহ আমার মইনুল ভাইয়ের খেদমত তুমি কবুল করো। হামজা কমপ্লেক্স এখন আর কোনো প্রতিষ্ঠানের নাম নেই, এটা একটা ইতিহাস। আলহামদুলিল্লাহ, তাওহীদপন্থী দিন বোঝা মানুষের একটা প্রাণের জায়গার নাম হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স। আল্লাহ এই আলো দিয়ে যাতে এই গোটা ফরিদপুরে আরো হাজারো আলো তৈরি হয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমাদের যারা অসুস্থ তুমি তাদেরকে উত্তম সেবা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যারা রোগ আছে রোগ মুক্ত করো, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে তুমি পানা দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সবার মরার সময় মুখের একেবারে শেষের কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবি তোমার কাছে রেখে খুতবা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক।